পিঠে পিঠে আছে পিঠে আছে মানে কেন তারা এইভাবে কি কি করছে একটু বলো তো। ফোন দিছে খোকনদারকে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে বলতেছে যে তুমি একটু আসো, তোমার সাথে কথা আছে। পরে দিয়ে আমি আসছি, আসার পরে দিয়া ঘটনা ওই যে ভিকটিম অপরাধ, ঠিক আছে, এর খোঁজ চাইছে। পরে দিয়ে আমি খোঁজ দিছি, তারপরে বললাম যে দেখেন এর তো আনতে সময় লাগবে, আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো। পরে দিয়া ওনারা বলছে আচ্ছা ঠিক আছে। বলার পরে দিয়া উনি আমার কাছ থেকে অনেকভাবে আমার পেশা গোসা করছে। ধরার পরে দিয়া বিভিন্ন ভাবে আমার এমন ভাবে পেশা করছে যে আমার এখান থেকে যাইতে দেয় না, যে এখন নাকি আমার সাথে থানা নিয়ে যাইতে হবে, থানা যাইতে হবে। আমি বলছি যে আমি থানা যাব না, ঠিক আছে। পরে দিয়ে আমার জবরদস্তি করে নিয়ে গেছে, তাকে আমি গেছি থানা যাওয়ার পরে দিয়া এরা অনেকজনে মিললে আমার মারধর করছে থানা। প্রথমে আমার নিয়ে গেছে থানায় নিয়ে একদম ওসির রুমে, ওসির না, একটা রুম আছে, এক্সট্রা রুম আছে, ওই রুমে এক্সট্রা রুমে নিয়ে গেছে। 4-5 জন আমার একজনের কলার ধরে টানাটানি লাগিয়ে দিচ্ছে, বন্দুক ছিঁড়া আছে, ঠিক আছে। এরা টানা চেষ্টা করে আমার ইচ্ছা মতো মারছে, বন্দুকের ডাঁট দিয়ে আমার পেটে মেটে দিয়া। এরপরে যখন সিনিয়র ভাইরা আসছে, আসার পরে না আপনার দেখলাম পায়ের রানের পিছনে মারধর করে নেই। পরে কি দিয়ে মারছে? 1টা বাজে আমার সিনিয়র ভাইরা সব চলে যাওয়ার পরে আপনি 3:30-4টার দিকে যখন একটু আজান দিবে এমন সময় এরা আসছে। আসার পরে বলতেছে যে এই রুমের থেকে তুমি উঠো, এই রুমে এক মহিলা থাকে, ঠিক আছে। এরপরে যে আমার উঠে আমার কালো পট্টি দিয়া আমার চোখটা বাঁধছে, এরপরে আলু নিয়ে মুখের মধ্যে আলু ঢুকাইছে। আলু দিয়ে আমার জোরে ঘুষা দিয়ে আলু রে একবার ভালো মতো মুখে ঢুকাইছে। ঢুকাই আমার ইচ্ছা মতো রোল দিয়া বাইরিয়া, ঠিক আছে। আমার হাতে হ্যান্ডকাপ লাগায়, আমার হাতের পিছনে হ্যান্ডকাপ লাগায়, ঠিক আছে। আমার ইচ্ছা মতো মারছে। মাইরা টাইরা আমার কারণে আবার নিচে আমি অজ্ঞান হয়ে গেছি। এরপরে চোখে পানি দিচ্ছে, চোখে মুখে পানি ডাইলা দিচ্ছে। পানি ডালা দেওয়ার পরে আবার ধুয়েছি, উঠে আবার মারছে। তোর মাইরা খালাম, ঠিক আছে। পুলিশ তোর কি হয় সব, ঠিক আছে। পুলিশ তোর বাপ হয় সব এরকম ভাবে টর্চার করছে অনেকক্ষণ। এরপরে আমার এই গাড়ি উঠেছে, গাড়ি উঠে নিয়ে ঘুরে গেলে আনছে, ঠিক আছে। ডাক্তারের কাছে নিছে, নিয়ে বলতেছে যে আমি বড় অফিসার, ওনার কাছে সব ঘটনা খুলে কি হয়েছে, ঠিক আছে। তোর এখানে আমরা মারছিনি, হ্যাঁ। আমি না, এরা আমার মনে করো অনেকভাবে টর্চার করতেছে, বলতেছে তোর মতো একটা ছাত্র তোলা মাইরে ফেরালি কিছু হইব না। এরপরে আবার আনছে, আবার আইনে আবার মারছে, মাইরে টাইরে বলতেছে যে আবার মারবো, ঠিক আছে। এরপর আমার ছেলে নিয়ে এরপরে ভালো রাখছে। এরপরের দিন সারা আমার কিছু খাওয়া নেই, এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি, সারাদিন গেছে। এরপরে দিনের 4টা বাজে আমার চালান করছে। এর মধ্যে দিয়ে আমার সাথে কারোর সাথে দেখাও করতে দেয় না। আমার হাতে একদম হাতের আঙ্গুল সহকারে আঙ্গুলের মধ্যে বাইরে ইচ্ছা মতো।